আসসালামু আলাইকুম। তো আজকে ঘরোয়াভাবে ফ্রাইড রাইস রেসিপি করব। ফার্স্টেই আমি চিকেনগুলা ভেজে নিচ্ছি। এখানে আমার চিকেনগুলা ভাজা শেষ, আর এখানে রাইসের জন্য আমি সবজি কেটে রাখছিলাম। প্রতিদিন আমরা যে রাইস খাই সেই রাইস দিয়েই রেসিপিটা বানাবো, অন্য কোনো রাইস এখানে ইউজ করব না। রাইসের জন্য ডিমটা এখানে ভেজে নিচ্ছি। একদম ঘরোয়াভাবেই রেসিপিটা তৈরি করছি। অনেকে ভাবে ফ্রাইড রাইসের জন্য আলাদা চাল লাগে, কিন্তু না, বাসায় যে কোনো চাল দিয়েই আপনারা এই ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। তো আমরা প্রতিদিন যে চাল খাই, যে ভাতটা খাই, সেটা দিয়েই করব। তো এখানে আমার ভাতটা হয়ে গেছে। এখন এই ভাতটা আমি ফ্যানের বাতাসে রেখে দিব ঠান্ডা করার জন্য। তো রাইসগুলা এখানে ঠান্ডা হচ্ছে। তো ঠান্ডা হতে হতে আমি বাকি কাজগুলো করে নিব, সবজিগুলা ভেজে নিব। ফার্স্টেই আমি সবজি হালকা পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে তেল দিয়ে ভাজা শুরু করছি। তো ভাজতে ভাজতে এটার মধ্যে আমি গোলমরিচ আর সয়া সস দিয়ে দিব, তারপরে দিয়ে দিব টমেটো সস। তারপরে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে রাইসগুলা দিয়ে দিব, দিয়ে কড়াই নাড়াচাড়া করলেই আমার ফ্রাইড রাইস রেডি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে লাগেন। একদম সিম্পল, কোনো ঝামেলা ছাড়াই বাসায় ফ্রাইড রাইস তৈরি করে ফেললাম ঝটপট। তো এরকম আপনারাও ঝটপট এভাবেই রেসিপিটা তৈরি করতে পারেন।